একটি আইল্যান্ড যেখানে প্রাকৃতিক দুর্যোগের এমন এক নিদর্শন দেখা গেছে যা হয়তো আজকের আগে আপনি কখনো দেখেননি, কিন্তু স্যাটেলাইট সেই দৃশ্য রেকর্ড করেছে। সেটা হোক সাইবেরিয়ার ঘন জঙ্গলের প্লেন ক্র্যাশের কোনো দৃশ্য, হোক সেটা সাহারা ডেজার্টের মাঝখানে তৈরি স্কয়ার শেপের রহস্য, কিংবা সোমালিয়ায় উপকূলের রিমোট লোকেশনে তৈরি হাজার হাজার রং বেরঙের কুয়ো। আমাদের পৃথিবী এমন সব আশ্চর্যজনক এবং অনন্য জায়গায় ভরপুর যেগুলো আমরা ভূপৃষ্ঠ থেকে দেখতে পাই না একদমই। আজ আমরা এরকমই 10টি হিডেন লোকেশন উন্মোচন করব এবং এই অদ্ভুত এবং হিডেন লোকেশনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। জাপান থেকে প্রায় 1200 কিলোমিটার সাউথ ইস্টে প্রশান্ত মহাসাগরে ইউজিমা নামের একটি ছোট আইল্যান্ড রয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপান এবং ইউএস এর মধ্যে যুদ্ধ হয়েছিল এই আইল্যান্ডেই, যার নিদর্শন আজও এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু যে জিনিসটা আপনাদের দেখাতে হবে তা হলো, যদি গুগল আর্থে 2005 সালের স্যাটেলাইট ইমেজ দেখা হয়, তবে এই আইল্যান্ডের পশ্চিম উপকূলের সৈকত থেকে 200 মিটার দূরে পানির মধ্যে কিছু পাথর দেখা যাবে। কিন্তু নতুন স্যাটেলাইটের ইমেজে দেখা যাচ্ছে সমুদ্রের পানি নিচে নেমে গেছে এবং যেগুলোকে আগে পাথর মনে হচ্ছিল সেগুলো আসলে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ। গত 20 বছর ধরে জাহাজের ধ্বংসাবশেষ সৈকত থেকে 200 মিটার দূরে ছিল, এখন সেগুলো শুকনো মাটিতে চলে এসেছে। এগুলো ইউএস নেভির জাহাজ ছিল যা 1945 সালে যুদ্ধের কবলে পড়েছিল। কিন্তু এখানে প্রশ্ন হলো বন্ধুরা, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যখন পুরো পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, তখন ইউজিমা আইল্যান্ডে সি লেভেল কমে গেল কেন? এর উত্তর আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আমাকে কমেন্টে জানাবেন যে ইউজিমাতে এমন কেন হচ্ছে। এখন চলুন পরবর্তী লোকেশনের দিকে। রাশিয়ার ফার নর্থ ইস্ট রিজিয়নে সাইবেরিয়ার জনমানবহীন জঙ্গলের মাঝখান দিয়ে ওহেলেনিওক নামের একটি নদী বয়ে গেছে। এই নদীর তীরে একটি অক্সবো লেক রয়েছে, অর্থাৎ সেই হ্রদ যা আগে নদীরই অংশ ছিল। এই লেকের কাছে যদি জুম করে দেখা যায়, তবে বনের মাঝখানে একটি প্লেন ক্র্যাশের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। স্যাটেলাইট ইমেজ দেখে মনে হচ্ছে যেন প্লেনটি জঙ্গলের গাছপালাকে চিরে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। দেখতে এটি টুইন ইঞ্জিন অ্যান্টনভ AN-13 মনে হয়। ব্যুরো অফ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টস আর্কাইভে খোঁজাখুঁজি করে জানা গেল 22 জুন 2022 একটি অ্যান্টনভ AN-30 ইয়াকুটস্কো এয়ারপোর্ট থেকে টেক অফ করে এবং সেটি ওহেলেনিওক যাওয়ার কথা ছিল। এতে 6.5 টন মালামাল এবং 7 জন ক্রু ছিলেন এবং ওহেলেনিওক এয়ারপোর্ট থেকে প্রায় 15 কিলোমিটার আগেই এর ফিউল শেষ হয়ে যায় এবং দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। রীতিমতো বাধ্য হয়েই পাইলট জঙ্গলের ওপর ক্র্যাশ ল্যান্ডিং করেন। ভাগ্যবশত এই দুর্ঘটনায় 7 জন ক্রু বেঁচে গিয়েছিলেন, কিন্তু প্লেনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সেটি মেরামত করা সম্ভব ছিল না। দুর্ঘটনার সময় তোলা ছবিতে দেখলে বোঝা যায় যে জাহাজের টেইল এলিভেটরগুলো কেটে গেছে। প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের সাউথে একটি আইল্যান্ড আছে যাকে অকল্যান্ড আইল্যান্ড বলা হয়। এই আইল্যান্ডের পাশে আরেকটি আইল্যান্ড আছে এবং এর নাম বেশ অদ্ভুত, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আইল্যান্ড। কিন্তু কেন এমন অদ্ভুত নাম? 18 থেকে 19 সেঞ্চুরিতে সমুদ্রের এই অংশে তিমির শিকার খুব সাধারণ ছিল। ইংল্যান্ড থেকে মানুষ প্রশান্ত মহাসাগরের এই অংশের দিকে আসতো, বিশেষ করে অ্যান্টার্কটিকার কাছাকাছি। কয়েক মাসের সফরের সময় তাদের খাবার দাবার, পানি, কাঠ সবকিছুই শেষ হয়ে যেত। ওই সময় যখন দূর থেকে এই সুন্দর আইল্যান্ডের ওপর নজর পড়তো, তখন শিকারীরা ভাবতো যে কেন না এখানে গিয়ে কিছুটা বিশ্রাম নেওয়া যাক এবং নিজেদের সাপ্লাইও রিফিল করা যাক। কিন্তু কয়েকশো মাইল সফর করার পর যখন তারা এখানে পৌঁছাতো, তখন এই আইল্যান্ডের আসল চেহারা সামনে আসতো। এখানে না আছে কোনো লেক, না ঝর্ণা আছে, না গাছপালা আছে, আর না আছে কোনো খাবার। আর এর ওপর এখানে ঠান্ডা বাতাস এতটাই তীব্র যে এখানে থাকাও অসম্ভব। এ কারণেই যে কেউই এখানে যদি আসতো তারা হতাশ হয়ে ফিরে যেত। এরপর থেকেই এই আইল্যান্ডের নাম হয় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আইল্যান্ড। এখন চলুন যাওয়া যাক চায়নার দিকে। চায়নার নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম এলাকায় সেনজেন নামের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে। দূর দূরান্ত পর্যন্ত শুধু মরুভূমি আর অনুর্বর জমি। গুগল আর্থে অনুসন্ধানের সময় এখানে একটি বিশাল স্থাপনা তৈরি করা অবস্থায় পাওয়া গিয়েছে। এখানে আশ্চর্যের বিষয় এটা নয় যে এত প্রত্যন্ত এলাকায় এই ফ্যাসিলিটি কিভাবে
কিভাবে সম্ভব। বরং আশ্চর্যের বিষয় হলো এখানে পড়ে থাকা দুটি ফুটবল ফিল্ডের সমান বড় পাথর, প্রায় 100 মিটারের মতো বড়। প্রথম নজরে দেখতে এই পাথরগুলোকে মনে হয় এদের ছায়া নিচের দিকে তৈরি করছে, কিন্তু সত্যটা তখন জানা যায় যখন এই ফ্যাসিলিটির অন্যান্য শ্যাডোজের দিকে লক্ষ্য করা হয়, যেগুলো একেবারে অপোজিট ডিরেকশনে তৈরি হচ্ছে। তো শেষ পর্যন্ত এই বিষয়টি সামনে আসে, আসলে এটি একটি অপটিক্যাল ইলিউশন। এগুলো এত বড় পাথর নয়, বরং ফুটবল ফিল্ডের মতো বড় দুটি জায়ান্ট সিঙ্কহোল। হিস্টোরিক্যাল স্যাটেলাইট ইমেজে দেখলে জানা যায় এই সিঙ্কহোলগুলো সম্প্রতি তৈরি করা হয়েছে, কিন্তু বন্ধুরা এর পেছনের কারণটা কি তা এখনো পর্যন্ত জানা যায়নি। প্রকৃতির শক্তির লাইভ প্রদর্শন দেখার জন্য স্পেনের লা পালমা আইল্যান্ডের চেয়ে ভালো কোনো জায়গা নেই। ওয়েস্ট আফ্রিকান উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে আটলান্টিক ওশেনে কিছু আইল্যান্ড রয়েছে যা স্পেনের প্রশাসনের অধীনে আসে। এখানকার লা পালমা আইল্যান্ডে প্রায় 1 লক্ষ মানুষ বাস করে। 17 আগস্ট 2021-এর স্যাটেলাইট ইমেজে দেখা গেলে এখানে সবকিছু নর্মাল ছিল, কিন্তু মাত্র 2 দিন পর 19 আগস্ট 2021-এ এই আইল্যান্ডের সবচেয়ে কাছের ভলক্যানো ফেটে যায়। তারপর পুরো শহর ভলক্যানিক অ্যাশের মোটা স্তরের নিচে চাপা পড়ে যায় এবং আজ পর্যন্ত চাপাই পড়ে আছে। সৌদি আরবে অবস্থিত অ্যারাবিয়ান ডেজার্টের মাঝখানে, যেখান থেকে সবচেয়ে কাছের মানব বসতিও কয়েকশো কিলোমিটার দূরে, সেখানে বালির মাঝে একটি অদ্ভুত স্কয়ার শেপের দাগ দেখা গেছে। এক পাশ থেকে অন্য পাশে এর দৈর্ঘ্য প্রায় 400 মিটার। এর এক পাশে একটি প্রবেশদ্বারের মতো দেখতে কিছু আছে, যা দেখে মনে হয় এখানে কেউ তো কখনো থাকতো। এটা কি প্রাচীন আমলের কোনো মুসাফিরখানার অবশিষ্টাংশ নাকি অন্য কিছু? এই এলাকার হিস্টোরিক্যাল স্যাটেলাইট ইমেজও নেই, কিন্তু অনেকটা জুম আউট করার পর ব্লার হলেও কিছু হিস্টোরিক্যাল ডেটা পাওয়া গিয়েছে। ঠিক একই জায়গায় 2007 সালে এই স্কয়ারের ভেতরে কিছু স্ট্রাকচার বা বড় বড় ক্যাম্প তৈরি করা অবস্থায় দেখা গিয়েছে, কিন্তু এর মাত্র 1 বছর আগেও এখানে কোনো ধরনের কোনো চিহ্নই ছিল না। অর্থাৎ এটি যাই হোক না কেন 2007 সালেই তৈরি করা হয়েছিল। কিন্তু প্রশ্ন জাগে যে এরকম জনমানবহীন জায়গায় এটি অ্যাকচুয়ালি কি এবং কে তৈরি করেছে? তবে গাড়ির টায়ারের দাগ দেখে অনুমান করা যেতে পারে যে এই কাজ কোনো অয়েল এক্সপ্লোরেশন টিমের হতে পারে। মরুভূমিতে তেল খোঁজার জন্য এই টিমগুলো যেখানেই ক্যাম্প করে সেই ক্যাম্পের চারপাশে খনন করে দেয়, যাতে বিষাক্ত প্রাণী এবং পোকামাকড় ভেতরে ঢুকতে না পারে। এই লোকেশন থেকে একটু সামনে ঠিক এমনই আরেকটি স্কয়ার চিহ্ন রয়েছে, আর এখানেও 2007 সালেই কিছু অ্যাক্টিভিটি হতে দেখা গিয়েছে। বন্ধুরা, এখন চলুন আমেরিকায় অবস্থিত লেক ওরোভিলের দিকে। 2021 সালে ক্যালিফোর্নিয়াতে তীব্র খরা দেখা দেয়, যার কারণে লেক ওরোভিল একদম শুকিয়ে যায় এবং তাতে ডুবে থাকা বিভিন্ন জিনিস দৃশ্যমান হতে শুরু করে। ঠিক এই স্পটে লেকের পানি 65 ফিট গভীর। কিন্তু লেক শুকিয়ে যাওয়ার পর 30 মে 2021-এর ইমেজে একটি ক্র্যাশ হওয়া এসইউভি গাড়ি নজরে আসবে। এই লোকেশনের পাশ দিয়ে ওরোভিল হাইওয়ে চলে গেছে, যা একটি পাহাড়ি রাস্তা। এজন্য মনে করা হয় এই গাড়িটি হয়তো দুর্ঘটনার শিকার হয়েছিল এবং তারপর এর ধ্বংসাবশেষ লেকের গভীরে হারিয়ে যায়, যা লেক শুকিয়ে যাওয়ার পর 2021 সালে গিয়ে প্রকাশ পেয়েছে। সোমালিয়ার সমুদ্র সৈকতের এই এলাকাটি দেখুন, যেখানে হাজার হাজার ছোট ছোট গোল চিহ্ন রয়েছে। প্রতিটি গোল গর্তের ব্যাস প্রায় 10 মিটার এবং এর ভেতরে রং বেরঙের পানিও রয়েছে। ইন্টারনেটে সার্চ করে জানা যায় যে এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং এখানকার লোকালরা এই কুয়োগুলো নিজেরাই খুঁড়েছে এবং এমনটা করার দুটি কারণ রয়েছে। প্রথমটি হলো মাটির নিচের গ্রাউন্ড ওয়াটারকে এখানেই আটকে রাখা, যাতে তার সামনের জমিকে সমুদ্রের লোনা পানি দিয়ে নষ্ট না করে, এবং দ্বিতীয়টি হলো এই মানুষগুলো এই কুয়ো থেকে লবণ বের করে তা বিক্রি করে। গরম এলাকা হওয়ার কারণে এই কুয়োগুলো একটি প্রাকৃতিক লবণ বাষ্পীভবন পুকুর হিসেবে কাজ করে। এটি 2023 সালে তোলা ইউক্রেনের একটি এয়ার বেজের দৃশ্য। বন্ধুরা, এতে যে প্লেনটি আপনারা দেখতে পাচ্ছেন তা হলো ট্রুপোলেভ Tu-95 স্ট্র্যাটেজিক বোম্বার। কিন্তু এই জাহাজের ওপর কালো রঙের গোল সার্কেল দেখা যাচ্ছে, অথচ এই লোকেশনেরই 1 বছর আগের স্যাটেলাইট ইমেজ দেখলে এই জাহাজের ওপর এই ব্ল্যাক চিহ্নগুলো নেই। তাহলে নিশ্চয়ই এখন মনে প্রশ্ন জাগে যে এটি কি জিনিস। আসলে এই স্যাটেলাইট ইমেজ রাশিয়া ইউক্রেন ওয়ারের শুরুর দিনগুলোতে ক্যাপচার করা হয়েছিল। জাহাজের ওপরের ব্ল্যাক সার্কেলগুলো আসলে গাড়ির পুরনো টায়ার। এগুলোকে অপটিক্যাল
ক্যামোফ্লাজ করার জন্য প্লেনের উপর রাখা হয়েছে। বন্ধুরা, যেহেতু টায়ার রাবারের হয় তাই ড্রোনে থাকা অটোমেটেড অবজেক্ট রিকগনিশন সিস্টেম যদি ওয়েবস পাঠায় তবে সেই ওয়েবসগুলোকে টায়ারের সাথে ধাক্কা খেয়ে জাহাজের ডিজিটাল শেপকে বিকৃত করে দেয়, যার ফলে ড্রোন বা মিসাইলের পক্ষে টার্গেট আইডেন্টিফাই করতে সমস্যা হয়। গুগল আর্থের স্ট্রেঞ্জ লোকেশনের কথা হবে আর সাহারা ডেজার্টের নাম আসবে না তা কিভাবে সম্ভব? সাহারা ডেজার্টের এই রিমোট লোকেশনে বালির ঢিবির মাঝে একটি সুন্দর জিওলজিক্যাল ফরমেশন যা 2013 সালে ক্যাপচার করা হয়েছিল। মনে করা হয় এটি একটি প্রাচীন আগ্নেয়গিরি যার ক্রেটার বা ম্যাগমা চেম্বার এখন ভূপৃষ্ঠে এক্সপোজ হয়ে গেছে এবং গত কয়েকশো বছর ধরে এতে কোনো ভলক্যানিক অ্যাক্টিভিটি হয়নি। বন্ধুরা, আজকের এই এপিসোডে অজানা বেশ কিছু তথ্য জেনে আমার কাছে মনে হয় আপনাদের বেশ ভালো লেগেছে। আগামী পর্বে এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।